যে এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এরকম কিছু, নাকি প্রজেক্টটা সাবমিট করতে হবে এই টাইপের কিছু? কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা লিখে দিলেই হবে? মানে কতটুকু এটা আপনি মানে কিভাবে করবেন, কিভাবে প্রোডাক্ট রিপোর্ট তো করা হয় নাই স্যার, জাস্ট আমরা কোডিং করে ওইভাবে করছিলাম আমরা। আর প্রজেক্টে স্যার এটা হ্যাঁ যেটা বলে একটু শুনেন। বলেন। আর না এর মধ্যে আপনাকে একটু তারপর কি কি টুলস তারা ইউজ করছে, ঠিক আছে, বর্তমান কাজের অবস্থানে কোন স্টেপে কি করছে এগুলো পেস্ট করে দিয়ে স্টেপ আমাদের কাজ এত পার্সেন্ট কমপ্লিট, আমরা বাকিটা একদম বুঝতে পারছি। স্যার স্যার আমাদের গ্রুপে একটা গ্রুপে যে কজন থাকবে সবাইকে দিতে হবে নাকি একজন দিলেই হবে? গ্রুপ থেকে একজন করে দিতে হবে। আচ্ছা, আর যে কাজগুলো করা হয়েছে আমাদের স্যার বলছিলাম যে আপনাদের প্রজেক্টের গ্রুপ লিস্ট পাতি দেয়। জি স্যার, লিস্ট করে দিয়ে নাকি? স্যার ভিডিওর আগে শুধু গ্রুপ নেম আর হচ্ছে মানে গ্রুপ আর প্রজেক্ট নেম আর প্রপোজাল যদি হচ্ছে জমা দিয়েছিলাম। প্রজেক্টটা প্রপোজাল জমা দেওয়া হয়েছে। ওনাদের প্রোগ্রেস যদি কাজ শুরু করে থাকেন কতটুকু কোন দিলেন, তো ওটা যতটুকু কাজ হয়েছে ওটা যদি এর উপর ডিপেন্ড করে কতটুকু আগে যতটুকু কাজ হয়েছে ওটার যদি ফিচার গুলো অ্যাড করে জাস্ট ওই ইন্ট্রোডাকশনে যে আমি এটা এটা কাজ করছি এগুলো দিলেই এনাফ না? যেটুকু কাজ করা হয়েছে ওটার সেটা তো বললাম মানে এত ডিটেইলস আমি না তো সেটা লিখে বললাম যে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার প্রোগ্রাম দুই পেজের দেন। হ্যাঁ আর তো স্যার একটু অনলাইন ভিত্তিক হয়েছে কারণ সমস্যা ফিল করতেছি স্যার। আপাতত আমরা আপনি যেহেতু আমাদের প্রজেক্টের গ্রুপ মেম্বার কে কে এটা আপনারা জানেন না, আমরা এই কাজ করি যে মেম্বার আর ফাইনালি প্রজেক্ট জমা দিলে ভালো হইতো। স্যার এখন তো কি নাই স্যার আমাদের গ্রামে বলতে আপনাদের জি স্যার আমি মানে আপনি বলতেছিলাম আমি তো আপনাকে প্রেয়ার দেই আমার কথাটা না আপনারা পারেননি জন্য করতেছেন যে আপনাদের জন্য বোরিং হয়ে যাচ্ছে। না আমি না বললাম যে আপনার কাজের মানে প্রজেক্ট আপনাদের কি এটা সম্পর্কে ডিটেইলস উপরে একটু লিখলেন, কয়েক লাইন লিখলেন শর্ট করে, লেখার পর কি কি টুলস ইউজ করে আপনারা প্রজেক্টটা করছেন এটা লিখলেন, লেখার পরে আপনার আমাদের এতটুকু আর এতটুকু বাকি আছে এই তো শেষ, এক দুই পৃষ্ঠাতে হয়ে যাবে। আচ্ছা এটা কি তাহলে পিকচার আমরা হচ্ছে ওই স্ট্রিম বা ক্লাস ওয়ার্ক আপলোড করতে বলছে স্যার? পিডিএফ করে আপলোড দিলেই তো হয়ে যাবে অপশন আছে স্যার সেটা তো বললাম সাবমিট আছে। হ্যাঁ দেখবেন যে সাবমিটের অপশন আছে না থাকে তাহলে আপনি জানাই না স্যার হ্যাঁ পরে আমি কিছু হ্যাঁ জি স্যার কমপ্লেক্স না স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ বা একটু কোনো কিছু আসলে বোরিং না, আপনাদের আর কিছু এরকম কিছু করতে বলা হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখি ক্লাস
হিসাব হচ্ছে জি স্যার তো স্যার কি হইছে কি সমস্যা নেই। সেটাই সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা স্যার ফোন থেকে প্রেজেন্ট করতে। মার্বেলের বইটা দিয়েছি, এটাকে কোরসাইনের সপ্তশ্রেণীর সমস্ত। জি কি অসুবিধা হচ্ছে? না 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 আর বই ওই একটা বললাম আর কি, যে আমি যে গতকাল একটা মার্বেল আপলোড দিয়েছি, ওইখান থেকে সেন্টার দেখবেন দেখছে জাস্ট ওই টপিকগুলো সম্পর্কে একটু ধারণা, ঠিক আছে? আর যেহেতু সময় কম, আমি আমাদের যে পিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু টাচ দিয়ে দিই, ঠিক আছে? যেগুলো আপনাদের সব আমি ওগুলো সঙ্গে করব, বুঝতে পারছেন? জি তো আমরা আজকে এসে আলোচনা করবো, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। তো আজকে কোয়ালিটি সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। WM quality management is not what people do. The problem is what they think they do know. Individual has much in common with six. তো বলতেছেন যে কোয়ালিটিটা হচ্ছে এরকম, এভরিবডি ইজ ফর এ সার্টেন ডিশন অফ, প্রত্যেকের জন্যই আমাদের চেষ্টা করবো আমি সফটওয়্যারটা তো এটাকে যদি ইউজ হয়, এভরিওয়ান ফিলস ডান ইট, আমার বের করতে হবে যে প্রত্যেকেই এটা করতে পারে, যে কিভাবে আমি ইউজ করবো। অর্থাৎ প্রত্যেকের মনে করে যে আছে, এটা হচ্ছে ন্যাচারালাইজেশনের মত। মোস্ট পিপল প্রবলেম আর বাই আরপি অধিক কেন মনে করে যে এরিয়া যে প্রবলেম গুলো রয়েছে এবং এটা এভাবে করতে হবে। কথা ভালো যাচ্ছে, ভালো স্যার কথা ক্লিয়ার আসে না স্যার, কেটে কেটে স্যার কি অবস্থা? কেন গেছে? স্যার দেখেন তো অফ দেখেন এখন শোনা যাচ্ছে আমার কথা? না স্যার এখনো প্রবলেম হচ্ছে। যারা কথা না বলার দরকার তাদের মাইক্রোফোনটা অফ রাখলেই তো হয়। স্পষ্ট শোনা আর যাচ্ছে? যখন প্রবলেম আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই হলো মাইক্রোফোন। তো আপনাদের মাইক্রোফোন গুলো যদি পাচ্ছেন, তাহলে যখন কোনো কিন্তু আপনাদের মানে বুঝতে অসুবিধা বলে মনে আছে, তখন মাইক্রোফোন অন করে আপনি কথা বললেন, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার।
হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার শুনতে পাইতেছেন আপনারা? জি স্যার। স্যার আপনার ফোনে তো চার্জ জি স্যার। কোনো কথা শুনি না। স্যার কিছুই শোনা যায় না। কি কথা ব্যাঙের ডাক সচিবের ওইখানটা আসতেছে। চলে গেল। স্পিকার অফ, আমার নামে বদনাম করে কে? মাইক্রোফোন সজীবের মাইক্রোফোনটা অন থাক, সজীব স্যারের অ্যান্সার দেবো নি, আমরা সবাই তো দেই, বুঝবো একটা। কালকে সবাই মজার ক্লাস করো। সবাই অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। সজীব কালকে অ্যান্সার চলে দে, গেছে? এমনি প্রবলেম। চলে গেছে নাকি? ক্লাস নিল না। কেমন? কেমন? সবাই বেরো। ক্ষেত্র হয়ে যাচ্ছে। কথা হচ্ছে আমি আসলে পাগল। গ্রুপ করে কাজের সময় ঢুকবে, কেউ তারপর তোরা যা বললি একটু বুঝ শুনে বলি। কি করছে দেখো। হ্যালো, তো আলাপি করিস। সবাই মিক্রোফোন অফ করো। কি উল্টাপাল্টা কথা বলে, কিসের মধ্যে কি বলে উল্টাপাল্টা, তাল গোল ঠিক নেই। কথার সাথে কি মিউজিক বলে নাকি বন্ধু? সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও ফাঁকে। এই অলক, তুমি কথা বলার চেষ্টা করো না, খুব মানে উইয়ার্ড লাগে তোমার কথা বলা, বুঝছো? স্যার আসছে, সবাই চুপ কর। জি স্যার, আমার একটু ইয়ে হচ্ছিল, নেট প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার, জি স্যার। শেষ হয়ে গেছিল, আমি ইন্টারনেট কিনে তারপরে আপনাদের সঙ্গে রাখছি। হ্যাঁ জি স্যার, সময় খুব কম স্যার, না ক্লাস কন্টিনিউ করিস। জি, কতবারই না হলে আমরা কন্টিনিউ করতে যাব, নো প্রবলেম। তো আপনারা আমার কথা শুনতেছেন এখন সবাই? করেন এখনো এক অবস্থা স্যার, বেঁধে বেঁধে আসতেছে। কি বলেন, এরকম হওয়ার কথা না। স্যার আমি ক্লিয়ার পাচ্ছি না। মাশাআল্লাহ, শুনতে পাচ্ছি। যাই হোক স্যার, আমরা কন্টিনিউ করি, সময় তো নেই বেশি, যতটুকু বোঝা যায়। হ্যাঁ, এখানে দিয়েছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের আমাদের ইম্পর্টেন্ট সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের এলিমেন্ট সমূহ একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমি যে সফটওয়্যারটা তৈরি করি কি স্ট্যান্ডার্ড ফলো করে আমি একটা তৈরি করবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। রিটেন অডিটস মানে সফটওয়্যারটা করার পর আমাদের
সিনিয়র যারা থাকে ওই সফটওয়্যার ফার্মের মধ্যে, তারা একটা রিভিউ দেয় যে আসলে সফটওয়্যার সব কিছু আছে কিনা। টেস্টিং এর মধ্যে আমাদের বিভিন্ন টেস্ট কেস সফটওয়্যারটাকে টেস্ট করানো হয়, যে সফটওয়্যারের প্রতিটা অংশের মধ্যে কোনো ধরনের এরর অথবা বাগ আর কিনা, এর মাধ্যমে টেস্টের মাধ্যমে এগুলো মানে ধরা হয়, এগুলোকে সলভ করা হয়। এরর ডিফেক্ট কালেকশন এন্ড অ্যানালাইজ, টেস্টিং এর ফলে যে সমস্ত এরর ধরা পড়ে এগুলোকে আমাদের কালেক্ট করে এগুলো অ্যানালাইসিস করতে হয়। একদম আমাদের এররটা বড় মাপের হয়ে যায়, অর্থাৎ অথবা ডিফেক্ট কালেকশন করতে গিয়ে যে কষ্টটা হবে এটা যদি সাময়িক পর্যায়ে হয় তাহলে ডিফেক্ট বা ডিফেক্টটা আমাদের মানে এরর এবং সলভ করা হয়। চেঞ্জ ম্যানেজমেন্ট, তো যদি দেখা আমাদের কোনো এরর হচ্ছে তখন ম্যানেজমেন্ট আমাদের সেট করে নিতে হয়। এডুকেশন, যে সমস্ত আমাদের এমপ্লয়ি রয়েছে বা সফটওয়্যার ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদের মানে ওই পেয়ারগত যে সমস্ত অভিজ্ঞতা দেওয়া দরকার, যে সমস্ত দেওয়া দরকার এগুলো দিতে হয়। ভেন্ডর ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, সেফটি এবং রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি একটা যে সফটওয়্যার তৈরি করতে যাব তখন বিভিন্ন ধরনের রিস্ক আসতে পারে, হয়তো আমি ভেন্ডরের কাছ থেকে বা কাস্টমার কাছ থেকে যে সময়টা নিয়েছি এই সময়ের মধ্যে হয়তো বা সময় নাও দিতে পারে, আমার বিভিন্ন জানার কারণে সফটওয়্যার নাও দিতে পারে। আচ্ছা, কে জানি জয়েন করতে পারতেছে না, আপনারা দেখতেছেন? জি স্যার দেখতেছি। করতে পারবেন কে জয়েন করতে স্যার পারেন? পলাশ চক্রবর্তী। একটু তাহলে আমাদেরকে প্রেজেন্ট অপশনটা বন্ধ করে ওকে বলেন যে রিকোয়েস্ট দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ পলাশ আসতে দিন। পলাশ আপনি আসছেন? না স্যার এখনো তো আসেনি, জয়েন করেনি। পলাশ আপনি আসছেন? ওকে রিকোয়েস্ট দিতে বলেন। ভিডিওটা অফ করে দাও। থ্যাংকস জান্নাত, খেয়াল করছিলাম না। সবে ভিডিও কল। কই পলাশই তো হারিয়ে গেছে। স্যার আমরা ক্লাস কন্টিনিউ করি, যদি আবার না দেয় তাহলে বলবো স্যার আপনাকে। ক্লাসের এখন টাইম নক প্রায় দিয়ে আমি শেষ যখন হয়ে প্রেজেন্ট অপশনে থাকতেছি তখন ওর রিকোয়েস্টটা আমি কোনো দিতে পারতেছি না, রিসিভ করতে পারতেছি না। কই পলাশ আমরা কোথায়? বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারবো, আপনি স্যার এখন আসছে। হ্যাঁ প্রবলেম আছে আর কি। হ্যাঁ হইতে পারে স্যার। তো এখন দেখেন আমাদের সফটওয়্যার কোয়ালিটি চেঞ্জ করার জন্য, এটাকে নিশ্চিত করার জন্য সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যে কাজগুলো রয়েছে এটাকে মানে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের কিছু গ্রুপ আছে, যেমন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স গ্রুপ 1, ঠিক আছে? আপনারা কি সবাই শুনতেছেন? জি স্যার শুনতেছি। হ্যালো, এখানে দেখেন। হ্যাঁ সব গ্রুপ 1 এর জন্য আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স রয়েছে, এগুলো আপনারা একটু করে নেবেন, ঠিক আছে?
এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট নেওয়ার পরে নেবেন। এই যে এটা রোল জাস্ট সফটওয়্যার কোয়ালিটি এর কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এগুলো একটু পড়ে নেবেন। তারপর সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স গোলগুলো কি কি, এটা হচ্ছে একটা ইস্যু। আর আপনাদের যাদের মাইক্রোফোনে নয়েজ আসতেছে তারা মাইক্রোফোনটা অফ করে রাখেন। সফটওয়্যার কোয়ালিটি আসলে গোল বাজেটটা কি, অবজেক্টিভ কি, আপনাদের যাদের মাইক্রোফোনে অন্য নয়েজ আসতেছে তারা মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, আমার কথা শুনতেছেন সবাই? হ্যালো, শুনতেছি। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সবাই মাইক্রোফোন অফ তো, কেউ রিপ্লাই দিতে পারতেছে না। সফটওয়্যার ওকে ওকে, তাহলে একটু দেখেন সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সের যে গোলগুলো হচ্ছে যে রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হচ্ছে কারেন্ট কমপ্লিটনেস এন্ড কনসিস্টেন্সি অফ রিকোয়ারমেন্ট মডেল। মানে আমি যে মডেলটা তৈরি করব এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলোর কোয়ালিটি আসলে কি রকম এটা আমাকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের SQA গোলস, প্রধান গোলস। তারপর হচ্ছে ডিজাইন কোয়ালিটি, আমি যে সফটওয়্যারটা তৈরি করবো এটা আসলে ডিজাইন মডেলটা কিরকম হবে, এটা যাতে সফটওয়্যার টিমের প্রত্যেকটা মেম্বার যাতে এটাকে সুন্দরভাবে আমাদের কাজ করতে পারে সেটি। তো ডিজাইন কোয়ালিটিটা যেন আমাদের সুন্দর হয়, এটা আমাদের সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সের একটা গোল। কোয়ালিটি সোর্স কোড এন্ড রিলেটেড ওয়ার্ক must from local code standard and exhibit characteristics that create maintainability। মানে কি, সফটওয়্যার কোডিং করার সময় আমাকে এমন ভাবে কোডটা করতে হবে যাতে আমি যদি কখনো ফার্ম থেকে যদি বিদায় নেই, অন্য একজন যদি আমার কোডটা যদি দেখে তাহলে সে বুঝতে পারবে না ওদিকে এই টুল ইউজ করে এতটুকু কাজ। এই জন্য আমাকে কোড কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড করতে হবে। প্রয়োজন বোধে মাঝে মাঝে আমাদেরকে এরকম কমেন্ট সেকশনের মধ্যে মডিউলের কি কাজ এই মডিউলগুলো আমাকে কমেন্ট আকারে লেখা হবে। কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেস, এটা কি কোয়ালিটি কন্ট্রোল আসলে ওভারঅল যে আমার সফটওয়্যার যে কোয়ালিটিটা এটা আসলে আমাকে যে স্যার কোশ্চেন ছিল যে এটা কি কোড কোয়ালিটি নাকি বলছেন রিডেবিলিটি? হ্যাঁ স্যার, মানে বললাম যে ওই যে কোড কমেন্ট করে রাখা বা অন্য ডেভেলপার জন্য কোড দেখে বুঝতে পারে এটা কি কোড রিডেবিলিটি নাকি কোড কোয়ালিটি স্যার? ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা কি রিডেবিলিটি না স্যার? মানে কোড কোয়ালিটির মধ্যে কোড রিডেবিলিটিটা মানে ইয়ে হয় পরে যে, হ্যাঁ জি স্যার। আর কোয়ালিটির মধ্যে স্যার কোয়ালিটির মধ্যে একটা অংশ হচ্ছে কোড রিডেবিলিটি। আপনার কোড যদি রিডেবিলিটি যদি না হয় ভালোভাবে তাহলে তো এটা কোয়ালিটি ঠিক হবে। আর আমার কোডটা যদি একজন সুন্দরভাবে পড়তে না পারে তাহলে সেটার কোয়ালিটি থাকলো না। তো এই জন্য কোড রিডেবিলিটিটা হচ্ছে কোড মানে এটার একটা পার্ট আর কি, ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেস হচ্ছে কি হ্যাঁ, a software team should have limited resource in a way that the highest likelihood of achieving result। আমাদের সফটওয়্যার তৈরি করার সময় লিমিটেড রিসোর্স ইউজ করতে হবে। মানে আমি একটা সফটওয়্যার তৈরি করলাম যেটা চালাতে অনেক কিছু আমাকে ইনস্টল দেওয়া লাগতেছে, তাহলে আমাদের এই সফটওয়্যারটা ইউজার ফ্রেন্ডলি হবে না। এই জন্য আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেস যেটা সেটা হচ্ছে যত কম সংখ্যক রিসোর্স ইউজ করে। ওকে, জি স্যার কথা আসে না মাঝখান দিয়ে, অনেক কথা মিসিং গেছে। তারপর স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ভেরিয়েশন, আর যে কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেস শুনতে পারছেন স্যার? এটা ক্লিয়ার শুনি নাই স্যার, আপনারা এটা পড়ে নেবেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, এই যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যে গোলগুলো রয়েছে এই গোলের চারটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তারপর স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা একটু হালকাভাবে করলেই হয়, এটা অত বেশি ম্যান্ডেটরি না আপনাদের জন্য। সব
যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই 6 সিগমা ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা অবশ্যই অবশ্যই বেশি করে বলেন, 6 সিগমা ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, আপনারা বর্তমান স্ক্রিনে দেখতেছেন, একটু টার্গেট রাখেন, এটা আসলে ভালো করে পড়বেন যে 6 সিগমা ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ derived from 6 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে 6টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এই 6 সিগমাটাকে ডিরাইভ করা হয়েছে। 3.4 ইনস্ট্যান্স পার মিলিয়ন অকারেন্সেস ইমপ্লাই হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেওয়ার জন্য আমাদেরকে এই 6 সিগমা বা আপনাদের যে 6টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে এগুলো মেনটেন করতে হয়। তো এই 6 সিগমা মেথোডোলজির মধ্যে আমাদের 3টা কোর্স রয়েছে, প্রধানত 3টা স্টেপ রয়েছে। তার মধ্যে হচ্ছে আপনাদের ডিফাইন, মেজার এবং অ্যানালাইজ, কাস্টমার রিকোয়ারমেন্ট এন্ড ডেলিভারেবল, প্রজেক্ট গোস ভায়া ওয়েল ডিফাইন্ড মেথড অফ সফটওয়্যার কমিউনিকেশন, কাস্টমার কমিউনিকেশন, মানে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট এবং এটা আমি কবে কাস্টমারকে ডেলিভারি দেবো, আমি যে প্রজেক্টে কাজ করতেছি এর গোল কিরকম, এগুলো সম্পর্কে কাস্টমারের সাথে ভালোভাবে কমিউনিকেট রাখতে হবে। এক্সিস্টিং প্রসেস এন্ড ইটস আউটপুট ডিটারমাইন কারেন্ট কোয়ালিটি পারফরম্যান্স, কারেক্ট ডিফেক্ট ম্যাট্রিক্স। ডিফেক্ট ম্যাট্রিক্স হচ্ছে যে আমি যে ডাটাগুলো কালেক্ট করেছি সফটওয়্যারকে ডেভেলপ করার, এই ধরনের আমাদের এরর আছে কিনা বা এতে কি পরিমাণ কস্ট লেগেছে, এগুলো সম্পর্কে একটা ম্যাট্রিক্সটাকেই বলা হচ্ছে ডিফেক্ট ম্যাট্রিক্স। তো এই ডিফেক্ট ম্যাট্রিক্স মেজার করাটা হচ্ছে আমার 6 সিগমার মধ্যে একটা কোর স্টেপ। আমি যে ওই ডিফেক্ট ম্যাট্রিক্সটা তৈরি করব, এইটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, মানে অ্যানালাইসিস করতে হবে যে এখন আমি যে আমার ডিফেক্ট গুলো তৈরি হয়েছে, বাগের গুলো তৈরি হয়ে এগুলোকে আমি কোনটা আগে, প্রায় অনেকগুলো এরর তৈরি হতে পারে, একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারে, তার মধ্যে আমাদের কোনটাকে গুরুত্ব বেশি দেব এই অনুযায়ী আমাদের এগুলোকে অ্যানালাইজ করতে হবে। বলেছেন যে রিকোয়ার্ড ইমপ্রুভমেন্ট এডিশনাল, যদি আমাদের একটা সফটওয়্যার অলরেডি এক্সিস্টিং থাকে এবং সেটাকে যদি আরো ডেভেলপ করতে হয় তবে সেখানে আমাদের আর 2টা অতিরিক্ত স্টেপ রয়েছে, যেমন ইমপ্রুভ এবং কন্ট্রোল। ইমপ্রুভটা হচ্ছে কি, দ্য প্রসেস বাই এলিমিনেটিং দ্য রুট কজেস অফ ডিফেক্ট, মানে আমাদের ডিফেক্টের যে মেইন কারণটা রয়েছে এটাকে আমাদের দূর করতে হয়। আর কন্ট্রোলটা হচ্ছে দ্য প্রসেস টু ইনশিওর দ্যাট ফিউচার ডাজন্ট রিইন্ট্রোডিউস দ্য কজ অফ ডিফেক্ট, মানে এমনকি এই কাজটা কন্ট্রোল করতে হবে যাতে আমাদের যে ডিফেক্টটা রয়েছে এটা যাতে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব এগুলো যেন কোনো ধরনের পুনরায় যেন সেই ডিফেক্টটা যেন দেখা না দেয়, এটাই হচ্ছে আমাদের কন্ট্রোলের কাজ। ওকে, জি স্যার। সফটওয়্যার রিলায়েবিলিটি, a simple measurement of reliability is a mean time between failure, where mean between failure is equal to mean time to failure and mean time to repair respectively। মানে mean time between failure-টা আমাদের 2টা জিনিসের নাম বের করতে হয়, হচ্ছে mean time to failure মানে ফেলিওর হওয়ার যে সেটা, আর এটা হচ্ছে mean time to repair। পলাশ এখনো বলতেছে জয়েন করতে পারতেছে না। Software availability is the probability that a program is operating according to the requirement at a given point in release time। মানে availability সূত্রটা আমাদের mean time to বা mean time to failure plus mean time to failure, যদি আমরা mean time to failure plus mean time to repair এই দুটোর যোগফল দ্বারা যদি ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যাভেইলেবিলিটি, সফটওয়্যারের যে অ্যাভেইলেবিলিটি এটা আমরা সহজে বের করতে পারবো। আপনারা একটু দেখে নেবেন। সফটওয়্যার সেফটি, মানে আমি যে একটা সফটওয়্যার করলাম আসলে কতটুকু
সেফটি মানে ভাইরাস রিলেটেড ভাইরাস থেকে মুক্ত করবো, এটা হচ্ছে আসলে সফটওয়্যারের সেফটি। Software is the software quality assurance activity that focuses on the identification and assessment of potential hazards that may affect negatively and intention to fail. আমার সফটওয়্যারে পটেনশিয়াল যে সমস্ত হ্যাজার্ড রয়েছে, অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনা রয়েছে, যাতে আমাদের সফটওয়্যার থেকে যাতে মুক্ত থাকে, আমাদের সফটওয়্যার সেফটি। যদি আমাদের হ্যাজার্ডটা আইডেন্টিফাই হয়ে যায় অনেক আগেই, তাহলে আমাদের সফটওয়্যার ডিজাইনটা মানে সুন্দরভাবে আমরা করতে পারবো, অথবা পটেনশিয়াল যে সমস্ত হ্যাজার্ড রয়েছে এগুলোকে আমরা এলিমিনেট করতে পারবো। সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আইএসও স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনারা একটু হালকা পাতলা রিডিং করবেন আর কি, ঠিক আছে? জি স্যার। শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শোনা যাচ্ছে। ISO 9001 to 2000 স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার তৈরির একটা স্ট্যান্ডার্ড। তো আমি যে সফটওয়্যারটা তৈরি করব এর অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে। এই স্ট্যান্ডার্ডের মধ্যে এরকম 20টা রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা অবশ্যই আমাদের যে সফটওয়্যার কোয়ালিটি আমি এনশিওর করব, এগুলো করার জন্য এই স্ট্যান্ডার্ডগুলো অবশ্যই আমাকে মানিয়ে চলতে হবে। ফর এক্সাম্পল, মনে করেন আমরা যে মোবাইল চার্জে দেই বা লাইট চার্জে দেই, দেখবেন যে সকেটগুলো যেটা রয়েছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট মাপের রয়েছে, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের রয়েছে। যদি আমি আমার মন গড়া মতো তৈরি করে ফেলি, সেটা তো আমার কোথাও চলবে না। এই জন্য প্রত্যেকটা জিনিস তৈরি করার সময় আমাদের নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। ঠিক তদ্রুপ আমাদের সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে এরকম আইএসও নির্দিষ্ট কিছু আমাদেরকে স্ট্যান্ডার্ড দিয়েছে, যেগুলো ফলো করে আমাকে ওই সফটওয়্যারটা তৈরি করতে হবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। সবাই স্যার মিউটে আছে। তো আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো নিচে দেখে লাল ভাবে দেওয়া আছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, কোয়ালিটি সিস্টেম, কন্ট্রাক্ট রিভিউ, ডিজাইন কন্ট্রোল, ডকুমেন্ট অ্যান্ড ডাটা কন্ট্রোল, প্রোডাক্ট অ্যান্ড টেস্টিং, কারেক্টিভ অ্যান্ড প্রেজেন্টেশন, কন্ট্রোল অফ কোয়ালিটি রেকর্ডস, ইন্টারনাল কোয়ালিটি অডিট, সাইন্সিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এই যে আমাদের স্ট্যান্ডার্ড গুলো, সমস্ত স্ট্যান্ডার্ড ফলো করে আমাদের সফটওয়্যার গুলো তৈরি করতে হয়। তো এটা আমাদের আজকের পড়ালেখা, ঠিক আছে? তো আপনারা এই চ্যাপ্টার যেটার সাথে গুরুত্বপূর্ণ আবারও বলতেছি, সেটা হচ্ছে আপনারা এই পৃষ্ঠাটা খুব ভালো করে পড়বেন আর কি। এই যে এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, ঠিক আছে? নো কোশ্চেন স্যার। The main important page this is on the screen. You can this page. Okay, sir? স্যার কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার আইডি তো অ্যাটেন্ডেন্স তো আর দিতে হচ্ছে না, আইডি তো আর দিতে হবে না নাকি স্যার? অ্যাটেন্ডেন্স যখন লাগবে তখন আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, আপাতত লাগবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। এইটাই এই চক্রবর্তী, আমরা সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু পলাশ। পলাশ চক্রবর্তী, আপনার মাইক্রোফোন অন করেন, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি অনেক কষ্ট করছেন। স্যার পলাশ চক্রবর্তী প্রেজেন্ট করবে স্যার, সে প্রেজেন্ট পারমিশন চাচ্ছে। প্রেজেন্ট করে দেখে হয় ঢুকতে পারে না। ওদের প্রেজেন্ট পারমিশন দেওয়া হলো। কই পলাশ কোথায় গেল?